আজ আমি আমার স্পাইন সার্জারির ব্যাপারে আপনাদের কিছু বলতে চাই। আজ থেকে 2 বছর আগে হঠাৎই আমার হাঁটা বন্ধ হয়ে যায়। তারপর ডক্টর দেখিয়ে ফিজিওথেরাপি করে একটু যখন আমি ঠিক হই, তখন এমআরআই করে দেখা যায় যে আমার স্পাইনে গ্যাপ দেখা দিয়েছে। L4 আর L5-এর মধ্যে গ্যাপ দেখা দিয়েছে। তখন ডক্টররা বললেন যে এই কোনো উপায় নেই, এটা অপারেট করতেই হবে। তখন মনটা এক মুহূর্তের জন্য খারাপ হয়েছিল, কিন্তু আমি ভাবলাম আমার মেয়েটা অত দূর থেকে আসবে, কি বলে, আমার তো মন খারাপ করলে চলবে না, ওর জন্য আমার মন শক্ত রাখতেই হবে। তারপরে ভাবলাম ঠিক আছে, আমার তো এর আগেও অনেক অপারেশন হয়েছে, আমি তো দিব্যি সুস্থ হয়ে গেছিলাম, তাহলে আমি এবারও হব। খুব নামকরা ডাক্তার সৌম্যদীপ বাসু আমার স্পাইন সার্জারি করেন। এবার আমি কিন্তু খুব পজিটিভ মনোভাব নিয়েই অপারেশন করতে গেছিলাম, কিন্তু কিছু প্রবলেম হওয়াতে আমাকে আইসিইউতে কনভার্ট করে দেয়। আইসিইউতে আমাকে 1 মাস থাকতে হয়। খুবই বাড়াবাড়ি হয়ে গেছিলো, তার মধ্যে আমি কোমায়ও চলে গেছিলাম, ভেন্টিলেশনেও চলে গেছিলাম। কিন্তু আমার আমার কিছু মনেও হচ্ছিল না, মানে আমার এই স্টেজ হয়ে গেছিলো। কিন্তু আমার কানে আসছে, ডক্টররা সবসময় বলছে আমি নাকি ভীষণভাবে ফাইট করছি। আমি আমি কীভাবে ফাইট করছি আমি নিজেই বুঝতে পারিনি, কিন্তু আমি খুব সব ব্যাপারেই আমি খুব পজিটিভ। তারপর সমস্ত কিছু করে যখন 1 মাস পরে বেডে দিল, তার কদিনের মধ্যেই আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলাম এবং আমার মনটাও খুব ভালো হয়ে গেল। যখন ফিরে এলাম বাড়িতে, আমার মেয়ে আমার কাছে 4 মাস থাকলো। আমার মেয়ে, আমার জামাই, আমার বোন, ভগ্নিপতি, ওরা একেবারে অক্লান্ত পরিশ্রম করে আমাকে সুস্থ করে তুললো। তারপর 2জন সিস্টার রাখা হলো। কোঠারি হসপিটালে আমার অপারেশন হয়েছিল, কোঠারি থেকে 2জন সিস্টার রাখা হলো। আমি খুবই তাড়াতাড়ি সুস্থ, নিজের চেষ্টায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম, কারণ ডক্টর বলে দিয়েছিলেন আমার যা করার আমি করে দিয়েছি, এখন আপনার যা ভালো হওয়ার সেটা ফিজিওথেরাপি করবে, আপনি অন্ধের মতন ওকে ফলো করুন। আমি সেই অন্ধের মতন ওকে ফলো করেছি প্রত্যেকটা দিন, মানে নিজে নিজে আমি অনেক এক্সারসাইজ করেছি আমাকে যেভাবে দেখিয়ে দিয়েছে। এবার যখনই ডাক্তারের কাছে চেক আপে যেতাম উনি খুবই প্রশংসা করতেন, আমারও মনটা ভালো হয়ে যেত। এরমভাবেই কাটছিল। 2 বছর কেটেও গেছে। হঠাৎ আমার আবার হাঁটা বন্ধ হয়ে গেল। আবার গেলাম ইমার্জেন্সিতে ডক্টরকে দেখাতে গেলাম। সুদূর সুদূর ইউএসএ থেকে আমার মেয়ে সব ব্যবস্থা করেছে। তারপর আমি আমার বোন ভগ্নিপতির সাথে গেলাম, ইমার্জেন্সিতে ভর্তি হলাম। সেই দিনই এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো, সেই দিনই এমআরআই, এক্সরে সব করা হলো। আমি তখনও জানি না যে আমাকে অপারেশন করতে হবে। আমি ভেবেছি যে নিশ্চয়ই ডক্টর কিছু ট্রিটমেন্ট করে দেবেন, আমি ভালো হয়ে যাব। কিন্তু ডক্টর আমার কাছে এসে বললেন, সরি মৈত্রেয়ী, আপনাকে আবার স্পাইন সার্জারি করতে হবে। আপনার যেখানটা, আমি তখন কান্নায় ভেঙে পড়ি, কিন্তু আমাকে বললেন যে আপনি কিচ্ছু ভয় পাবেন না, আপনার যেখানটায় সার্জারি হয়েছিল ঠিক তার পাশেই অ্যাডজাসেন্ট জায়গায় আপনার আবার গ্যাপ হয়েছে, তো একটা ফিউশন হয়েছে। আমি নিমেষেই নিজেকে সামলে নিই এবং আমি ভাবি যে এর থেকে আমাকে বেরোতেই হবে, আমি ঠিক ভালো হয়ে যাব। তারপর আমার অপারেশন হয়। ডক্টর খুব কোঅপারেট করেন, আমার মেয়ের সাথে যোগাযোগ করেন বারবার যাতে মেয়ে আসতে পারে। আমার মেয়ে আসে এবং আমার অপারেশন হয়। আমি তখনও অপারেশন থিয়েটারে যাওয়ার সময়ও আমি খুব পজিটিভ ছিলাম যে এবার আমি ভালো হবই।
আমি আইসিইউতে কিছুতেই যাব না। যখন জ্ঞান ফিরলো আমার অনেক ঘন্টা পর, তখন আমি দেখলাম আমি আইসিইউতে শুয়ে আছি। নিমেষে আমার মন খারাপ হয়নি। আমি নিমেষে ভাবলাম, কেন আমি আইসিইউতে? আমার তো আইসিইউতে থাকার কথা না। তারপরেই আমি দেখলাম আমার কোথাও নল টল কিচ্ছু লাগানো নেই। আমি বুঝলাম আমাকে অবজারভেশনের জন্য ডক্টর আইসিইউতে রেখেছেন, এবং তার পরক্ষণেই আমার কানে গেল আমাকে বেডে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। তখন আমার মনটা খুব ভালো হয়ে গেল যে আমি যে মনের জোর নিয়ে করেছিলাম, ভগবান আমাকে সেই মনের জোরটাই উনি রেখেছেন, এবং আমি বেডে চলে গেলাম। এবং খুব তাড়াতাড়ি 2টো অপারেশন হওয়ার পরেও আমি খুব তাড়াতাড়ি মানে ওখানেই আমি অনেক এক্সারসাইজ করেছি। এখন আমি বাড়িতে আমার কাছে ওই কোঠারি থেকেই আরও 2জন সিস্টার এসছে। ওরা 3 মাস আমার কাছে থাকবে, এবং ওদের যত্নে, ওদের প্রচেষ্টায় আমি ক্রমশ ভালো হয়ে উঠছি। আমি এখন ওয়াকার ছাড়াই হাঁটতে পারি। আমার মেয়ে এতদিন ছিল, কালকেই চলে গেল তার নিজের কর্মক্ষেত্রে। কষ্ট হলেও যেতে তো দিতেই হবে। তাই এইভাবে আমি আমার নিজের মনকে একদম শক্ত করে ফেলেছি যে আমাকে ভালো হতেই হবে, আমাকে কোনো রকম মন খারাপ করলে চলবে না। এই জোরটা মনে রাখতেই হবে আমাদের প্রত্যেকের। আমার এটা নিয়ে 6টা অপারেশন হয়েছে, কিন্তু আমি একটু নরম হইনি, একটুও ভেঙে পড়িনি।